আচ্ছা, তোমাদের সকলকে ভিডিও শুরুতেই জানাই চড়ক সংক্রান্তির অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আর তার সঙ্গে সঙ্গে বাংলা বর্ষের শেষ দিন আজকে, মানে চৈত্র মাসের শেষ দিন। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে দিই আগাম নতুন বছরে। শুভ নববর্ষ সকলকে আমার তরফ থেকে। কি রে, কে বকছে? মানে আমি বকছি গাইস, ভিডিও বানাচ্ছি তাও বকছি। কি বাথরুমে এসছিস? আর দেখো, আমার কিছু পার্সোনালি প্রবলেমের জন্য আমি তোমাদেরকে এতদিন মানে সেইভাবে ইউটিউবে মানে অ্যাক্টিভ ছিলাম না। যাই হোক, প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হচ্ছে সব, আর ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। যাই হোক, মুখে হাসি নিয়ে বাঁচতে হবে, হাসি না পেলেও হাসি নিয়ে বাঁচতে হবে গাইস, ঠিক আছে? হচ্ছে মেন ভিডিওয়ে আসি। আজকে হচ্ছে আমি যেতে চলেছি বাইনানে। আমাদের খাল্লা থেকে বাইনান যেতে একটা গাড়ি বদলাতে লাগে। সেখানে হয় খুব বড় করে চড়কের মেলা, হচ্ছে পূজা। আমাদের সঙ্গে যে থাকে পূজা, তার মামার বাড়ির ওখানেই মেলাটা। তো আমি কিভাবে কি ভিডিও করছি আমি ঠিক জানি না, অনেক দিনের পর ভিডিও বানাচ্ছি, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। চলো এখন যাই। আমাদের হচ্ছে 3:20 গাড়ি ধরার কথা ছিল, বাস ধরার, কিন্তু 3:25 হয়ে গেছে। আমি জানি পুরো সময়ে ঠিক যাওয়া হয়নি আমাদের, জানি 3:40 গাড়ি কিংবা 4টের সময় যাওয়া হবে, কিন্তু আমি রেডি হয়ে গেছি আজকে আমি ফুল এনার্জিতে রেডি হয়ে গেছি। যাই হোক, যাবো এবার ওখানে মেলাতে গিয়ে কি কি হয়, তারপর ওই সেই চড়ক পুজোর জন্য ওই চড়ক ঘোরে, মানে আমি কোনোদিনও দেখিনি, সেইভাবে দেখবো আর তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঠিক মতো গুছিয়ে বলতে পারছি কিনা তাও জানি না, অনেকদিন পর ভিডিও করলে যা হয়। যাই হোক, চলো একটু মানিয়ে গুছিয়ে নিও। তারপরে সত্যি কথা বলতে বিকাল 5টা নাগাদ আমরা যাই, 3টের সময় বেরিয়ে 5টার সময় আমরা যাচ্ছি। আর এই যেখানে অঙ্কন আর পূজা দুজনের সঙ্গে দেখা হয়ে গেছিল, আমরা বাসের একদম শেষের দিকে বসেছিলাম। তারপরে বক বক করতে করতে আমরা বাস থেকে নেবে উঠে পড়লাম টোটোয়। আর টোটোটা কিন্তু একবারে মেলার সামনেটাতে দাঁড় করিয়ে দিয়েছে। আমি সব থেকে বেশি অবাক হলাম ওখানে মানে গিয়ে ভিড়টা দেখে। এবার এখানে ভিড়ের কারণটা, যারা সন্ন্যাস নিয়েছিল তাদের বিভিন্ন রকমের মানসিক থাকে, সেই সবগুলো দেখার জন্য এখানে এত পরিমাণ ভিড় হয়েছিল। সত্যি কথা বলতে এইসব আমার চোখের সামনে দেখে আমি তো, আমার শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছে। মানে ওই ছুঁচ দিয়ে সাইডে, পেটের সাইডে গেঁথে ঘোড়া, ওই সব দেখে আমি পুরো শেষ হয়ে যাচ্ছিলাম, মাথা ফাতা কেমন। আর এইসব ভিডিও না আমিও ঠিক মতো করতেই পারিনি, মানে আমি নিজেই সামনে থেকে সেইভাবে দেখতে পারছিলাম না তোমাদেরকে ভিডিও কিভাবে করে দেখাবো। তাও যতটুকুনি ভিডিও আমি নিয়েছি তোমরা সেইটুকুনি এখন দেখো। দেখতেই পাচ্ছ এই দড়ির মধ্যে দিয়ে ওই পেটের সাইড থেকে গেঁথে ওইটা নিয়ে এখন ঘোরাঘুরি হচ্ছে। এটা দেখা আমার খুবই খারাপ লাগছিল দেখে, আর এডিট করার সময় আমার এখনও দেখে খারাপ লাগছে। তোমরা দেখে কি মনে করছো আমি ঠিক জানি না। যাই হোক, দেখো তোমরা। সত্যি কথা বলতে ওখানে গিয়ে যে ভিডিও করার মতো মানসিকতা আমার একদমই মানে বেরিয়ে গেছিল। মানে যা সব দেখে আমার অবস্থা পুরো শেষ। সেই জিভের মধ্যে দিয়ে তীর ঢোকাচ্ছে, তারপর হচ্ছে এখান সব সেলাই করে সেইগুলো নিয়ে যাচ্ছে, ওইসব আমার পক্ষে দেখা সম্ভব হয় না। আর আমি ভিডিও তো করিনি, আমি সাইডে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপরে টুকটাক মেলা টেলা ঘুরলাম, ঘুরে এখন চলে এসেছি বাড়ি। আর এখন মানে আমার মানে ওখানে ওইসব দেখে না আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, মুখে চোখে জল দিয়ে। আমি এখন হচ্ছে দেখো ঘড়ির কাঁটায় 9:10, 9টার সময় করে আসলাম, এসে 10 মিনিট এই হাত পা মুখ ধুলাম, একটু শুলাম। দেখো শ্মশানের কালী ঠাকুর দেখতে যাবো বলে কিন্তু এখন আমি রেডি হয়ে গেছি। আর ওখানে না খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা থাকে, কিন্তু আমি ওখানে খাবো না, বাড়িতে আমি জাস্ট এই খেলাম। ওখানে খিচুড়ি খাওয়া, আমি খিচুড়ি খাই না। আমাদের বাড়ির সবাই যারা যারা যাচ্ছে, আমার মানে ফ্যামিলি সবাই যাচ্ছে বলতে গেলে, সবাই খাবে, কিন্তু আমি খাওয়া দাওয়া করবো না ওখানে, এটাই ব্যাপার। দেখো এখানে হচ্ছে মাসি বসে আছে, প্রত্যেকে বেশি আমাদের সঙ্গে যাবে। বাহ, অমৃতা, বড় ভাই, আমার মা, শাড়ি পরছে, বাবা সৌমি সাজছে, এটা বলতে আমি তো পুরো ভিখারির মতন যাচ্ছি। তুমি কেন? ভালোই তো সেজেছো। তোর হাতটা ভালো আছে? হাতটা ভালো আছে? আমার জুতোর ফিতেটা একটু এঁটে দে। বলছে হ্যাঁ ভালো আছে, জুতোর ফিতেটা একটু এঁটে দে। কি হচ্ছে, বাড়ির সবাই মিলে যাচ্ছে আগে আগে, জয়া যাচ্ছে আর এই যাচ্ছি আমরা। আর আজ যাচ্ছে হচ্ছে আমাদের ফ্যামিলির মেম্বাররা আগে আগে, আমরা যাচ্ছি পিছু পিছু। এখানেও আমি সব জায়গায় আমি। মা তুমি কিছু বলবে? খেতে যাচ্ছি খিচুড়ি শ্মশানে বেলতলায়,
দেখো গাইসরা, হ্যাঁ দেখো গাইসরা, এখান থেকে লাইটিং দেওয়া হয়েছে, এখান থেকে লাইটিং দেওয়া হয়েছে বেলতলায়। অনেকটা অন্ধকার, তারপর আবার ওই 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 জায়গাতে লাইট। গাইস এটাই হচ্ছে আমাদের বেলতলা যাওয়ার রাস্তা। আমরা যদি মারা যাই এখান থেকেই আমাদেরকে যেতে হবে বেলতলায়, তাই তো? সত্যি কি জানতে ইচ্ছে করে। গাইস আমরা আমাদের বেলতলায় চলে এসেছি, বেলতলায় চলে এসেছি। সৌমি বেলতলায় চলে এসেছিস তো? থাক না, থাক একটু জঞ্জাল গুলো কমে। নরকের কীট তো তোরা, পৃথিবীর বোঝাটা একটু কমা না। আরে সঙ্গীত আমাকে আইসক্রিম খাই দিচ্ছে। তুই খা রে, তুই খা খা। বল আমরা বল আমরা বলবি না? এখানে তো থেবড়ে বসে পড়েছে, আর এইদিকে হচ্ছে খাওয়ানো, খেতে জায়গা বসতে পারে না বলে এখানে। কি করতে এসছিস রে? বল গাছের পাতা, আকাশের রং, না মাথার চুল, অঙ্কিতের বন্ধু। তারপরে কি মাথার চুল? আরে আসবে রে, চুপ কর। জয়াকে দেখি, জয়াকে দেখি চলে। হ্যালো গাইস, হ্যালো গাইস। আয়া খেতে ভিডিও হচ্ছে রে, ভিডিও হচ্ছে। ওটা যখন মায়েরা খেতে বসেছে আর আমি এখানে বসে আছি, বসে আছি এখানে। সেদিকে হচ্ছে পুজো। এই এখানে এই অঙ্কিতকে দেখতে পেয়েছি, এই অঙ্কিত এখানে, মাকে দেখতে পাচ্ছি। তারপরে ওখান থেকে পুজো দেখে আসার সময় আমার দই খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আমার মা আমাকে একটা দই কিনে দিয়েছিল। এই যে আমার মা আর বাবা দুজনে মিলে যাচ্ছেন, আমি যাচ্ছি পেছনে পেছনে। থেকে বাড়ি আসতে আমাদের প্রায় 11টার মতো বেজে গিয়েছিল, সেই জন্য রাত্রেবেলা ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি গাইস। যাই হোক, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ এই যে বোরিং ভিডিওটা দেখলে। হ্যাঁ, তার জন্যই অনেক ধন্যবাদ। আর বছরের শেষ দিনটা তোমাদের কেমন কাটলো, বাংলা বর্ষের শেষ দিনটা কেমন কাটলো সেটা একটু জানিও। আর যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই, পরের ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি কিন্তু।